আকবার জোরে করে। কেমনে নিবে? আমার আল্লাহ একটা ল্যাংড়া মশা, এই ল্যাংড়া মশাকে হুকুম দিলেন, এই নমরুতের নাকের মধ্যে যে ঢুক, ওর এত ক্ষমতা, আজকে ওর ক্ষমতাগিরি ছুড়ে দিল। ওর বলে এত ক্ষমতা, আমি আল্লাহ যারে ক্ষমতা দিতে পারি ওরে বেইজ্জতি করে মারতেও পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না, ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে না, ক্ষমতা পাইলেই কাউকে মারা যাবে না। মনে রাখেন, যেই ক্ষমতা আমার আল্লাহ দিতে পারে ওই ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া আমার আল্লাহ জমিনের মধ্যে বেইজ্জতি করেও মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার মাতবর হইলেই মাতবরগিরি দেখানো যাবে না, ন্যায় বিচার থাকতে হবে। নিজের সন্তান অন্যায় করলে যেমন বিচার থাকবে, অন্যের সন্তান অন্যায় করলে সেমন বিচার থাকতে হবে, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দান করবেন। আর যদি নিজের সন্তানের বেলায় বিচার একটা, আরেকজনের বেলায় টাকার বেলায় যদি বিচার আরেকটা হয়, আল্লাহ তোমার জমিন থেকে বেইজ্জতি করেই মারবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার দিন নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হয় না, আরো আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা খুশি না বেজার? যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন, তাকে অন্তত তার শুকর আদায় করে তাকেও খুশি করা দরকার আছে না নাই? যিনি আমাদেরকে খুশি করেছেন তাকেও আমরা খুশি করতে চাই। কিভাবে? আমরা যদি তার শুকর আদায় করি আল্লাহকেও আমরা খুশি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আকাশ বাতাস উজাড় করে দিয়ে আসেন শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের হয়তোবা শেষ জুমা, আজকে শাওয়াল মাসের শেষ জুমা। আগামী সপ্তাহে হয়তোবা আমরা জিলকাদ মাস পাব, অর্থাৎ জিলকাদ মাস হজের মাস যাকে বলা হয়। জিলকাদ মাসকে হজের মাস বলা হয়। আমাদের সামনে হজ চলে আসছে। তো এই যে আজকে শাওয়াল মাসের শেষ জুমা আমরা উপস্থিত হয়েছি, সামনে হজের মাস। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনে একবার হইলেও আমাদেরকে বড় হজ অর্থাৎ ফরজ হজ করার তৌফিক দান করেন। যেরকম আমিন। এবং পাশাপাশি বারবার মক্কা থেকে মদিনা জিয়ারতে যে সরাসরি যেন সালাম দিতে পারি, বারবার উমরা করার সুযোগ আল্লাহ আমাদের তৌফিক দান করুক। যেরকম আমিন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিয়ামত। নিয়ামত নিয়ামত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছে, একবার যদি চিন্তা করেন, এর শুকর আদায় করে কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও এর শুকর আদায় করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহ কত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত দিয়েছে। আল্লাহ যদি আপনাকে একটা জিনিস, একটা অঙ্গ প্রত্যঙ্গ না দিত, একটা ধরেন একটা চোখ আপনাকে দেয়নি, তাহলে আপনি বুঝতে পারতেন একটা চোখের কত দাম। ধরেন আল্লাহ আপনাকে সব দিয়েছে কিন্তু একটা হাত দেয় নাই, বুঝতে পারতেন আল্লাহর এই একটা হাতের নিয়ামতের দাম কত। সব কথা বাদ, শুধু চিন্তা করেন আল্লাহ আপনাকে 4টা আঙ্গুল দিয়েছেন, এই যে বৃদ্ধাঙ্গুলিটা, এই আঙ্গুলিটা যদি না দিতেন তাহলেও বুঝতে পারতেন আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে বৃদ্ধাঙ্গুলিটা, এটাও যদি আল্লাহ না দিতেন, শুধু এই একটা আঙ্গুল, তাহলে আপনি আমি রুটি ছিঁড়ে খাইতে পারতাম না।
যে কোনো জিনিস ধরার ক্ষেত্রে এই বৃদ্ধাঙ্গুলি দরকার, কারণ আপনি 4 আঙ্গুলটা কিছু ধরতে পারতেন না। এই যে বৃদ্ধাঙ্গুলি দেখেন না, এটার সাহায্যে আমরা ধরি। দেখেন, দেখছেন সব বাদ, শুধু যে বৃদ্ধাঙ্গুলিটা যদি আল্লাহ না দিত, এই যে দেখেন পাঞ্জাবি ধরার ক্ষেত্রে যে বৃদ্ধাঙ্গুলি দিচ্ছে, এই যে এই হাতের শক্তি কত। আল্লাহ 4 আঙ্গুল দিত তাহলে বুঝতে পারতেন। এখন আমরা ভাত খাই কেমনে, এই যে এমনি ধরি, তখন এইভাবে আর খাওয়া সম্ভব না। চিন্তা করছেন কখনো? এই যে বৃদ্ধাঙ্গুলি যদি আল্লাহ না দিত, এই আঙ্গুল, এই হাত দিয়ে আপনি জীবনে খাইতে পারতেন না 4 আঙ্গুল দিয়ে। নাইলে নিজে নিজে আজকে একটু টেস্ট করেন, যখন খাবেন দুপুরবেলা একটু টেস্ট করেন যে খাইতে পারেন কিনা, পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ কত নিয়ামত দিয়েছে, চিন্তা করেন। অথচ আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি না, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরো পরিপূর্ণভাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আবার আল্লাহ পাকে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিয়ে, নেয়ামত দিয়ে তাকে পরীক্ষা করেন, আবার আল্লাহ কাউকে নেয়ামত না দিয়ে তাকে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, ধনী হওয়া এটা আল্লাহ পাকের নেয়ামত। আবার আল্লাহ কাউকে গরিব বানিয়েছেন, এটা আল্লাহ পাকের এক প্রকার নেয়ামত। কাউকে আল্লাহ দরিদ্র দিয়ে আবার কি করেন, পরীক্ষা করেন। সব কিছু দিয়ে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ কাউকে রাস্তার ফকির বানিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা দান করেছিলেন। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন নাফরমান। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন, কথা বলে না, জোরে কন। 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন নাফরমান, অর্থাৎ বেঈমান। বেঈমান যাদের ঈমান নাই। বেঈমান শব্দের অর্থ কি? বেঈমান, অর্থাৎ যাদের ঈমান নাই। অর্থাৎ 2 জন মুসলমান আর 2 জন বেঈমান। বেঈমানরা যেন কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে না পারে, ও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমতা দিয়েছো, ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার কারণে তোমার নাম আমরা নিতে পারি নাই, ক্ষমতার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, এই কথা যেন বেঈমানরা বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ 2 জনকে বাদশাহী দান করছেন, মুসলমান, আর 2 জনকে দিয়েছেন বেঈমান। মুসলমানদের মধ্যে আল্লাহ যেই 2 জনকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অর্থাৎ দুনিয়াবি বাদশাহী দান করেছেন, তার মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান। আল্লাহু আকবার, জোরে কোন। এই মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন বাদশা সুলাইমানকে। আল্লাহ বাদশা সুলাইমানকে যেমন তেমন নিয়ামত দেয় নাই। কেমন নিয়ামত দিয়েছেন তাফসিরের মধ্যে আসছে, এই বাদশা সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, এই পৃথিবীর মধ্যে যত প্রকার পক্ষীকুল ছিল, অর্থাৎ যত প্রকার পাখি ছিল, জীবজন্তু ছিল, সব জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা সুলাইমানকে আল্লাহ দিয়েছিল। শুধু তাই নয়, এই জিন জাতিকে চালানোর ক্ষমতা আমার আল্লাহ সুলাইমানকে দান করেছিল। এই যে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আল্লাহ সুলাইমানের হাতে দান করেছিলেন। কত ক্ষমতা দিয়েছে। আজকে যদি আমরা এলাকার একজন মেম্বার হই, তাইলেই তার দাপটে আর থাকা যায় না। একজন চেয়ারম্যান হই, দেখবেন আর আত্মীয় স্বজনের দাপটে এলাকার মধ্যে থাকা যায় না। দেখেন আল্লাহ বাদশাহ সুলাইমানকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আর মুসলমানদের মধ্যে দ্বিতীয়তম বাদশাহ, অর্থাৎ পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ যাকে দান করেছে, পুরা পৃথিবীর রাজত্ব, 2 নাম্বার হচ্ছে
জুলকারনাইন। আল্লাহু আকবার জোরে। জুলকারনাইন মুসলমানদের মধ্যে দুইজন। কয়জন? এক নম্বরে বাদশাহ সুলাইমান, দুই নম্বরে হচ্ছে জুলকারনাইন, যার সম্পর্কে ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করেছিল, ও নবী জুলকারনাইন সম্পর্কে আমরা জানতে চাই। কোরআনের মধ্যে তাফসিরে আসছে, সূরা কাহাফের তাফসিরের মধ্যে আসছে, তিনটা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে জুলকারনাইন। ও নবী কাহাফ সম্পর্কে আমরা জানতে চাই, কাহাফের যে 7 জন যুবক আছে এই কাহাফ সম্পর্কে জানতে চাই। ওই আসহাবে কাহাফ যেই গুহায় পলায়ন করেছিল ওই গুহার নাম কি তা জানতে চাই, 7 জন যুবকের নাম জানতে চাই। আল্লাহু আকবার। এই কাহাফ সম্পর্কে জানতে চাই, জুলকারনাইন এবং রূহ সম্পর্কে বেঈমানরা প্রশ্ন করেছিল। তো আমরা মুসলমানদের মধ্যে দুইজনকে পাইলাম, একটা হচ্ছে বাদশা সুলাইমান আর 2 নম্বরে জুলকারনাইন। এবং বেঈমানদের মধ্যে আল্লাহ দুইজনকে পৃথিবীর ক্ষমতা দান করছেন। বাংলাদেশ আর আমেরিকা নয়, বাংলাদেশ আর আমেরিকা নয়, পুরা পৃথিবীর রাজত্ব, পুরা পৃথিবী শাসন করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছিলেন। বেঈমানদের মধ্যে প্রথম নাম্বার, 1 নাম্বার হচ্ছে নমরুদ। নাম কি? এই নমরুদকে, বেঈমানদের মধ্যে এই নমরুদকে আমার আল্লাহ পুরা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দান করেছিলেন। এবং 2 নাম্বার বখতে নাসার। নাম কি? কথা বলে না, নাম কি? বখতে নাসার। নমরুদ আর বখতে নাসার। কাল কিয়ামতের ময়দানে বেঈমানরা বলবে, আল্লাহ আমরা তোমার নাম নিতে পারি নাই, কেন বাদশাহী দান করছিলা, খুব পেরেশানিতে ছিলাম, এই জন্য আমার আল্লাহ 2 জন মুসলমানদেরকে ক্ষমতা দিছে এবং 2 জন বেঈমানদেরকেও দিছে। বাদশা সুলাইমান বাদশাহী করার সাথে সাথে আমার আল্লাহ পাকের ইবাদত করছে কি করে নাই? কথা বলে না, করছে কি করে নাই? বাদশা সুলাইমান চেয়ারও পেয়েছে, আল্লাহকে মনেও রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাদশা সুলাইমান যদি পুরা দুনিয়ার রাজত্ব করার সাথে সাথে তিনি যদি আল্লাহর ইবাদত করতে পারে, তুমি এমন কি ক্ষমতা পেয়েছো যেই চেয়ারের জন্য আমার আল্লাহকে ভুলে গিয়েছো? এমন কি সম্পদের মালিক হয়েছো যেই ব্যস্ততার কারণে তুমি নামাজ পড়ার সুযোগ হয় না, তোমার ব্যস্ততার কারণে আল্লাহকে একবার মনে করার সুযোগ হয় না? আরে বাদশা সুলাইমানের চাইতে তুমি তো বড় বাদশা হও নাই। কথা বলে না। বর্তমানে দেখবেন এমনও নেতা আছে বছরে অন্তত নামাজ পড়ার সুযোগ হয় না, কয় খুব ব্যস্ত। আরে তুমি এমন কি ব্যস্ততা হইছো? বাদশা সুলাইমানের চাইতে তুমি বড় ব্যস্ত না। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। আমার আল্লাহ বলে, বাদশা সুলাইমান আমি মুসলমানদের মধ্যে এই পৃথিবীর রাজত্ব তোমারে দান করেছি। এ বাদশা সুলাইমান, তুই কিন্তু বাদশাহী পেয়ে আমারে ভুলে যাইস না। এ বাদশা সুলাইমান, আমি তোরে আরো কত ক্ষমতা দিয়েছি। এই পুরা জীবজন্তুর বাসা বুঝার ক্ষমতাও তোরে দিছি। এই বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমি আল্লাহ তোরে দান করছি। বাদশা সুলাইমান বলে, মালিক রে, যখন তুমি আমার চেয়ার দান করছো, ও মালিক তুমি আমার পৃথিবীর রাজত্ব দান করছো, এই রাজত্ব আমার কাছে কিছুই নয়। তুমি মালিকরা আমি ভুলে যাইতে পারবো না। ও মালিক, আমি বাদশাহী ছাড়তে পারবো, দুনিয়ার রাজত্ব ছাড়তে পারবো, তোমারে ছাড়তে পারবো না। বাদশা সুলাইমান দুনিয়ার রাজত্ব করছে, জিনের রাজত্ব করছে। এবং এই বাদশা সুলাইমান আকাশ দিয়ে বাতাসের সাথে উড়ে যেতে পারত, তার একটা
বাহন ছিল যেটাতে তিনি উড়ে যাইতেন। জমিন থেকে একটা পিপিলিকাও যদি কথা বলতো বাদশা সুলাইমান কানে শুনতে পাইত। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলতে কি কষ্ট হয়, খিদা লাগছে, গরমের দিন তো সকালবেলা মনে হয় রান্না বাড়া ঘরে করে নাই, মাঝে মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে দিয়ে। এতে কি হবে জানেন? আপনার নামে আল্লাহ একটা জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিবে। শুধু যেমন তেমন গাছ নয়, যেই গাছটা এত বড় হবে তার ছায়া আরবের তেজস্ব গোড়া 500 বছর দৌড়াবে, তার ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আরো জোরে কোন। আপনার বাবার নামে একটা গাছ লাগিয়ে দেন, আপনার দাদার নামে লাগিয়ে দেন, আপনার মার নামে লাগিয়ে দেন, আরেকটা লাগিয়ে দেন। দেখছেন কতগুলা গাছ লেগে গেছে। আমার দিকে তাকান, এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে দেওয়া যাবে তো? যাবে। এই যে বাদশা সুলাইমান আল্লাহ ক্ষমতা দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে 2 জনকে ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান, 2 নম্বরে হচ্ছে যুলকারনাইন। আর বেঈমানদের মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন বখতে নাসর আর নমরুদকে। এই নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য, এই নমরুদের মূর্তির বিরুদ্ধে যেন কথা বলতে না পারে, এই জন্য এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত রাখছিল। নাউজুবিল্লাহ, জোরে কোন। 40 দিন পর্যন্ত রাখছিল যেন মূর্তির বিরুদ্ধে কথা না কয়। আজকে দেখবেন কারো বিরুদ্ধে কথা চলে গেলে তার জবান বন্ধ করার জন্য তারা স্টেটমেন্ট নেয় কি নেয় না? কথা বলেন, নেয় কি নেয় না? মনে রাখেন, আল্লাহ যাকে বাঁচায় রাখবে পৃথিবীর কারো শক্তি নাই তাকে মারতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই তার ক্ষতি করতে পারে। এই জন্য যাকে আল্লাহ উপরে উঠাবে পৃথিবীর কেউ তার পায়ে ধরে নামাতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কম চেষ্টা করে নাই, আগুনের মধ্যে ফেলেছে, পানির মধ্যে ফেলেছে, মারতে পারে নাই। আমার আল্লাহ বলে, ও নমরুদ, যেই আলো আমি আল্লাহ জ্বালায় রাখবো পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে কেউ মেরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নমরুদকে আল্লাহ বেইজ্জতি করে মারছে। কারণ ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে যারাই নাফরমানি করেছে আল্লাহ তাদেরকেই বেইজ্জতি করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের মৃত্যুর ইতিহাস তাফসিরের মধ্যে দেখবেন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা তাফসির খুলে দেখবেন যে নমরুদ কেমন ভাবে মৃত্যুবরণ করেছিল। আমার আল্লাহ বলে, নমরুদ রে, তোরা আমি ক্ষমতা দিয়েছিলাম, বাচ্চা সুলাইমানকেও ক্ষমতা দিয়েছি, ওই যদি চেয়ারে বসে আমারে মনে রাখতে পারে, তুইও নমরুদ আমার কথা মনে করলি না, তোরও পৃথিবীর রাজত্ব দান করেছিলাম, আমার রাজত্ব পেয়ে আমার শুকর আদায় করলি না, আমি আল্লাহ তোরে বেইজ্জতি করে জমিন থেকে নিব। আল্লাহু আকবার, জোরে বলো। কেমনে নিবে? আমার আল্লাহ একটা ল্যাংড়া মশা, এই ল্যাংড়া মশাকে হুকুম দিলেন, এই নমরুদের নাকের মধ্যে যে ঢুক, ওর এত ক্ষমতা, আজকে ক্ষমতাগিরি ছুড়ে দিল। ওর বলে এত ক্ষমতা, আমি আল্লাহ যারে ক্ষমতা দিতে পারি ওরে বেইজ্জতি করে মারতেও পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না, ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে না, ক্ষমতা পাইলেই কাউকে মারা যাবে না। মনে রাখেন, যেই ক্ষমতা আমার আল্লাহ দিতে পারে ওই ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া আমার আল্লাহ জমিনের মধ্যে বেইজ্জতি করেও মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার মাতবর হইলেই মাতবরগিরি দেখানো যাবে না, ন্যায় বিচার থাকতে হবে। নিজের সন্তান অন্যায় করলে যেমন বিচার থাকবে, অন্যের সন্তান অন্যায় করলে সেমন বিচার থাকতে হবে, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দান করবেন।
আর যদি নিজের সন্তানের বেলায় বিচার একটা হয়, আরেকজনের বেলায় টাকার বেলায় যদি বিচার আরেকটা হয়, আল্লাহ তোমার জমিন থেকে বেইজ্জতি করেই মারবে। কথা বলেন ঠিক কি না? বাদশা নমরুদ অনেক ক্ষমতাশালী হয়েছিস না, একটা ল্যাংড়া মশারে বললেন, এই ওর নাক দিয়া ঢোক, আজকে দেখবো ওর কত ক্ষমতা। এত পুলিশ, এত কিছু, এত র্যাব, এত বাহিনী, পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করছে। আমি আল্লাহ তোরে দান করছি, দেখি তোর এই রাজত্বর কাছে আমার এই ল্যাংড়া মশা তুই পারস কিনা। এই ল্যাংড়া মশা যখন ঢুকছে, ঢুকার পরে এই মাথার বেরেনটা চলে গেছে। এই মশা যখন নাকি কামড় দেয়, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ পাগলের মতন করে। বাজান রে, দেখেন আমার আল্লাহ যাকে দিতে পারে তার থেকে কাইরা নিতেও পারে। কথা কয় না? আমার আল্লাহ বলে, নমরুদ আমি আল্লাহ তোরে বাদশাহী দান করছিলাম, কিন্তু আমার নাফরমানি করছস। দুনিয়ার বাদশাহী দান করছি গো, কিন্তু আমার নাফরমানি করছস। আমি আল্লাহ তোর এই জমিনেই বেইজ্জতি করব। কেমনে করব? একটু তাকায়া দেখ, তোর নাক দিয়ে আমি ল্যাংড়া মশা ঢুকে দিছি। এই নমরুদ যখন নাকি এই ল্যাংড়া মশা এই মাথার মধ্যে যে কামড় দেয়, পাগলের মতন করে, পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে বাজান, এই যন্ত্রণা কমাইতে পারে না। পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক আছে বাজান, কেউ এই ল্যাংড়া মশা বাইর করতে পারে না। শেষ পর্যন্ত যখন নাকি চিন্তা করলেন, দেখি না একটু বাড়ি দিয়া দেখি, যখন নাকি বাড়ি দিলেন, দেখলেন ভালো লাগে। শেষ পর্যন্ত চিন্তা করলেন, তাহলে জুতা দিয়া বাড়ি দিয়া দেখি। যখন নাকি নিজের জুতা খুইলা মাথায় বাড়ি দেয়, দেখে এবার ভালো লাগে। ওই মশা যখন কামড় দেয়, নিজের জুতা খুইলা বাড়ি দিলেই দেখে ভালো লাগে। মন্ত্রীরা কয়, ও ওস্তাদ, ওস্তাদ, ও আঙ্গ মন্ত্রী, আপনি একা জুতা দিয়ে বেরাবেন কেন আমরা থাকতে? আরে আপনার কষ্ট করতে হইব না, আঙ্গ পায়ে তো জুতা আছে, দেই আপনি রে। মন্ত্রীরা বাজান সবাই জুতা হাতে নিলেন। এ নমরুদ, আপনার কষ্ট করতে হবে না, আমরা আপনার মাথা ঠান্ডা করব। কেমনে? কয় জুতা দিয়া বাড়ি দিলা যদি ভাল লাগে, আমরা মন্ত্রীরা আছি, আপনার বাইরানের উপরে রাখু, কোনো টেনশন করেন না, আমরা আছি না। বাজান রে, যখন নাকি তার পিএস বাজান জুতা দিয়া বাড়ি দেয়, দেহে ভাল লাগে। মশা যখনই মাথার মধ্যে কামড় দেয়, পাগলের মতন করে। যখনই বাড়ি দেয়, দেহের মাথা ঠান্ডা, বাড়ি দেওয়ার মাথা ঠান্ডা। পিএস তো পাশে, যারে এতদিন বস 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 বলছে, আর মাথা একটু বাড়ি দেয়, লজ্জা তো লাগে, একটু দিয়ে আবার একটু থামে। থামস কেন? দে জোরে বাড়ি। তোর বেতন দেই না, তোর বেতন ডাবল বাড়ায় দিব, জুতার বাড়ি এখন থেকে ডাবল করে দিবি, চালু দে, তুই বাইরে এলি আমার ভালো লাগে। বাজান রে, দেখেন কেমন বেইজ্জতি আল্লাহ করছে। যখন নাকি পিএস মাথার মধ্যে বাড়ি দেয়, দেখে মাথা ঠান্ডা। আগে তো দিত বাজান এক বেলা, এখন দেখে এক বেলা দিলে তেমন ঠান্ডা লাগে না। পিএস রে বলছে, শোন, তুই আমার সাথে যখন থাকবি একটু পর পর একটা করে খালি বাড়ি দিতেই থাকবি, সারাদিন তোর ডিউটি এটাই। আল্লাহু আকবার, জোরে কর। আমার আল্লাহ বলে, দুনিয়ার নমরুদ, আমি আল্লাহ প্রমাণ করে দিয়েছি, সবচাইতে ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহ যারে ক্ষমতা দিতেও পারি, ওরে বেজ্জতি করে ক্ষমতা কাইরাও নিতে পারি। এই নমরুদকে আমার আল্লাহ বেজ্জতি করে মারছে, জুতার বাড়ি খাওয়ায় মারছে। শেষ পর্যন্ত যখন নাকি এই জুতা দেওয়ার মাথায় বাইরিতে 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 শেষ পর্যন্ত নমরুদ মৃত্যুবরণ করছে। আমার আল্লাহ বলে, ও রাজা বাদশারা তাকায় দেখ, আমি আল্লাহ বাদশা সুলাইমানকে রাজত্ব দান করেছি, এটাও আমার নেয়ামত। আমি আল্লাহ বেঈমানদেরকেও রাজত্ব দান করেছি, যারা নাফরমানি করেছে তাদেরকে বেজ্জতি করেও মেরেছি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ও দুনিয়ারি রাজা বাদশা, আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, টাকা পয়সা এটাও আমার আল্লাহর নেয়ামত, ক্ষমতা এটাও আমার আল্লাহর নেয়ামত, দরিদ্রতা এটাও আমার আল্লাহ পাকের নেয়ামত। এই জন্য নেয়ামত পাইলেই নেয়ামতের শুকর আদায় করতে হবে, তার সঠিক অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতার অপব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এটা আল্লাহ পাকের নেয়ামত, শুকর আদায় করা। আপনি ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে মনে রাখেন বেজ্জতি আল্লাহ করবে করবে করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার মধ্যে একটু প্রতাপশালী হইলেই গরিবের উপর জুলুম করা যাবে না। এই জন্য মনে রাখো, আল্লাহ বাদশাহ সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন, তিনি যেমনিভাবে রাজা বাদশাহীর মতন রাজত্ব চালিয়েছেন, এবং তার যেই কাজের মানুষ ছিল তাদের সাথেও তার ব্যবহার ছিল বাদশাহীর মতন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ কাউকে দিতেও পারে, কারো কাছ থেকে কেড়েও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে মাথা থেকে পাও পর্যন্ত এত নেয়ামত দিয়েছেন, যদি নেয়ামতের শুকর ঠিকভাবে আদায় করতে না পারি, মনে রাখেন এই নেয়ামত কেড়ে নিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য নেয়ামত থাকতে থাকতে যেই আল্লাহ হাত দিয়েছেন, হাত দ্বারা আল্লাহর নেয়ামত আদায় করতে হবে, এই হাত দ্বারা আল্লাহর কাজ করতে হবে। যেই পা আমার আল্লাহ দান করেছেন, এই পা দ্বারা ভালো কাজের দিকে যেতে হবে। যেই জবান দিয়েছেন, এই জবান দিয়ে হকের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, বেঈমানদের বিরুদ্ধে বলতে হবে। এই জবানের হক যদি আপনি আদায় না করেন, আমার আল্লাহ নেয়ামত কেড়ে নিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন, চোখ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য। ও দুনিয়ারি বান্দা, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ নেয়ামত দিয়েছেন, আবার নেয়ামত তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। এই জন্য নেয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, ছাড় দেয়। কেমনে ছাড় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দাদেরকে ছাড় দেয়, দেখি ভালো হয় কিনা, হয় কিনা। দেখেন নাই কিয়ামত ঘনায় আসছে? কিয়ামত কেন ঘনায় আসছে? হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে কিয়ামতের আগে যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হবে না, যেখানে গরম পড়ার কথা ওইখানে বৃষ্টি হবে। সৌদি আরবে যেখানে 40-45 তাপমাত্রা থাকে, সেখানে বৃষ্টি 30 ডিগ্রি মাত্র তাপমাত্রা। দুবাইতে যেখানে 70 বছরের পর্যন্ত বৃষ্টি হয় না, সেখানে বৃষ্টি। আরবের যেখানে নাকি মরুভূমি থাকবে, বৃষ্টির কারণে আরবের মরুভূমি থেকে, বালুর কাছ থেকে ঘাস গজাবে, ঘাস। এটা কিয়ামতের আলামত। আর যেই দেশের মধ্যে দেখবেন বৃষ্টি নামার কথা, ওই দেশে বৃষ্টি নাই। আল্লাহ গরম দিয়া বান্দাদের বুঝাচ্ছে, বান্দারে আমি আল্লাহ গরমও দিতে পারি, ঠান্ডাও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার বান্দা, সাধারণ একটু গরম সহ্য করতে পারস না, সাধারণ একটু তাপমাত্রা সহ্য করতে পারস না, হাসরের মাঠে তো আমার এই সূর্য তোদের আধ হাত উপর উঠে দিব, কেমনে সহ্য করবি? এটা চিন্তা কর, কেমনে সহ্য করবি? এরপরও তো আমার নাফরমানি করস, কমাস নাই। 3-4 দিন আগে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখলাম এক বেঈমান দেখলাম, এক
একটা 6 বছরের শিশুরে ধর্ষণ করে মেরে রেখে গেছে। নাউজুবিল্লাহ। যেখানে আযাবের কারণে মানুষ টিকতে পারতেছে না, আস্তাগফিরুল্লাহ সারাদিন মানুষ দোয়া করতেছে, এর মধ্যেও এই বাজে লোকটা একটা 6 বছরের শিশুকে ধর্ষণ করছে। কিভাবে আল্লাহ শান্তি দান করবে বাংলাদেশে? কেমনে আসবে শান্তি? শান্তি আসার জন্য শান্তির কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাজান রে, এই জন্য মনে রাখেন, আমার আল্লাহ নেয়ামত দিয়েছেন, নেয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার নেয়ামত দান করেছি, এই যে নেয়ামত দান করেছি, এই নেয়ামতের শুকর যদি আদায় না করো, আমি আল্লাহ কিন্তু তোমাদের কাছ থেকে নেয়ামত ছিনায়া নিব, বাড়াইয়া দিব। এই জন্য আল্লাহ পাকের নেয়ামত শুকর আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ কাউকে ধনী বানিয়ে পরীক্ষা নেয়, নেয়ামত দিয়ে পরীক্ষা নেয়। আল্লাহ কাউকে দরিদ্রতা দিয়ে পরীক্ষা নেয়। সব কিছুই আল্লাহ পাকের নেয়ামত। সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে তো আমাদের মনে দুঃখ, হ্যাঁ 5 তলা বাড়ি করলাম, আমি করতে পারলাম না। আপনার জন্য আল্লাহর পরীক্ষা, ওই বেটার জন্য আল্লাহর পরীক্ষা। এই জন্য মন খারাপ করা যাবে না। সর্ব অবস্থায় আপনাকে যে আল্লাহ এই বডিটা দান করছে, এই বডির দাম 100টা বাড়ি করলো এই বডির দাম হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলেই, সময় শেষ, বেশি শোনা আলোচনা করব না, কারণ গরমের মধ্যে আমার ভাইরা কষ্ট করে, আমার খুব কষ্ট লাগে। বেশি সময় কথা বলবো না, আজকে আমি নীতি নিয়ত করছি, পিসের মধ্যে ফ্যান নাই, তারপর আমার যুবক ভাইরা কষ্ট করে আসছে, এই জন্য নিয়ত করছি আজকে খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। শুধু একটা কথা বলতে চাই, আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, শুকর আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে বেশি বেশি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত পরীক্ষা আসে আমাদের ওই পরীক্ষায় ধৈর্য ধারণ করে পাশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা?